আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিউটি পার্লার যাদের আছে তাদের এই বিউটি পার্লারের ব্যবসাটা অর্থাৎ ব্যবসার যেই লাভের অংশটা বা যেই টাকাটা তাদের আয় হয় এই টাকাটা হালাল না হারাম। বিউটি পার্লারে দেখি আমরা যারা বিউটি পার্লার চালায় তারা কি করে, আমাদের পরিবারে বা আমাদের সমাজে যে সমস্ত মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদেরকে সাজগোজ করায়। সাজগোজ করানো ভালো, নিষেধ নেই, তবে সেটা স্বামীর জন্য। কিন্তু বর্তমান সমাজে আমাদের যে সমস্ত মা বোনেরা যারা পার্লারে গিয়ে সাজার পরে তারা পর্দার ভিতরে থাকতে চায় না, তারা এই সাজটাই সাজে কোনো বিবাহর অনুষ্ঠান বা যে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। এমনভাবে সাজে যে সাজটা সাজলে তাকে মানুষ দেখে ভালো মনে করে বা খুব সুন্দর হয়েছে বলে, এই জন্যই সাজে। কিন্তু সাজার পরে সাধারণত আমাদের সমাজের মা বোনেরা তারা কিন্তু পর্দার ভিতরে আবৃত থাকে না বা নিজেদেরকে পর্দার ভিতরে লুকিয়ে রাখে না। অতএব তাদের এই সাজগোজটা হয় মানুষকে দেখানোর জন্য, পরপুরুষ হোক অথবা অন্য নারী হোক বা অন্য পুরুষ হোক, মানুষ কিন্তু তাদের এই সাজগোজটা দেখে। তো এই সাজগোজটা যেহেতু তাদের দেখে আর তাদের নিয়ত থাকে বেপর্দাভাবে অর্থাৎ বোরকা ছাড়া বা নিজেকে আবৃত না রেখে কোনো জায়গায় যাওয়া, কোনো অনুষ্ঠান পার্টিতে যাওয়া, তো অতএব তার নিয়ত যেহেতু খারাপ, এই নিয়ত খারাপের কাজে যে ব্যক্তি সহযোগিতা করলো অর্থাৎ যে মহিলা পার্লারে তাকে সাজিয়ে দিল এবং এই সাজানোর বিনিময়ে টাকা নিল, ওই টাকাটাও হালাল হবে না, কারণ গুনাহের কাজে সহযোগিতা করে টাকা নেওয়া সেটা হচ্ছে হারাম। এমনকি ভ্রু রাগ করা অর্থাৎ ভ্রু কাটা সেটাও কিন্তু হারাম। অতএব হারাম কাজে যে ব্যক্তি সহযোগিতা করলো বা হারাম কাজ করে যে ব্যক্তি পারিশ্রমিক নিল সেটাও হারাম। অতএব দেখা যায় বিউটি পার্লারে যারা কাজ করে, তাহলে মূল কথা হচ্ছে বিউটি পার্লারের কাজের টাকা হারাম। তবে যদি সে যদি এমন কারো কাজ করে যে ব্যক্তি বলে যে আমি শুধু আমার স্বামীর জন্য সাজতেছি, তাহলে সেক্ষেত্রে ওটা জায়েজ। আর যদি হালাল টাকা এবং ভ্রু রাগের হারাম টাকা একসাথে মিক্স করে ফেলে, তাহলেও ওই হালাল টাকাটাও কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে।